আসসালামু আলাইকুম। সখীপুরে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসেছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। ক্ষতিগ্রস্ত পরিবার এবং মালিক পক্ষের সাথে তিনি কথা বলে প্রায় 15 লক্ষ টাকার অর্থ সহায়তা করেছেন। শুধুমাত্র 5 লক্ষ টাকা হচ্ছে শুধুমাত্র মালিক পক্ষকে এবং 10 লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন। এখানে যে 4টি দোকান যে পুড়ে গেছে সেই 4টি দোকানকে 2.5 লক্ষ টাকা করে টোটাল হচ্ছে 10 লক্ষ টাকা। তো সব মিলিয়ে হচ্ছে প্রায় 15 লক্ষ টাকার মতো অর্থ সহায়তা করেছেন। কাছে গেছিলাম তো এখন বললো আমাদের স্পোর্টসে খুব হেল্প করে, ওনারটা ভেঙে গেছে। আমি টাঙ্গাইল জেলা ফুটবল দলের ক্যাপ্টেন। আমাকে এই যে আপনার বাড়ি কোথায়? এখানে আমার বাড়িটা হলো এই যে পিছনে বাসা, অরিজিনাল বাড়ি এখানে? জি, এখানে স্থানীয়। আর এবং কি আমার বড় ভাইদের রিলেটিভ সে শিক্ষার রোডে একটা বাসা কি করছে, ওখানে থাকে। স্যার আমি আসলে মারা গেছে, আমার হাতের গরম ছিল মার্কেট। এটাই আমার বেশি কষ্ট। আমার যে ভাড়াইটাগুলো, আমার এই ভাড়াইটাগুলো এক একটা ভাড়াইটা 40 থেকে 50 লক্ষ টাকার মালামাল। তাদের জীবন জৈবন আমি যখন ছোট ছিলাম এই ভাড়াইটাগুলো আমাকে স্কুলে পড়ার মতো টাকা দিছে। আমি যখন দেখলাম যে এদের কিছুই নাই, মানে আমার মার্কেট গেছে, আবার হবে হয়তো বা আমার মেজো ভাই সে একজন স্পোর্টস ম্যান এবং কি সারা সখীপুরের যে খেলাধুলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। বারবার সে মার্কেটটা আপনাদের ছিল, এই মার্কেটটা আমাদের ছিল। আর ভাড়া ছিল ভাড়াটা ছিল আমাদের 3 জন। তাহলে আপনার এফেক্টেড হলো আপনার দোকান প্লাস আরো 3 ভাড়াটিয়া, 4 জন এরকম। জি, এবং কি আমার সবচেয়ে বড় কথা হলো আমরা এক কাজ করি, আমি তো সাথে করে ওনাদের জন্য আমাকে দিয়ে যাই, আমি বণিক সমিতির কাছে দিয়ে যাই। এর বাইরেও ওনাদের জন্য আরো 5 লক্ষ টাকা আমরা পাঠিয়ে দেবো। 10 লক্ষ টাকা আপনার হাতে দিয়ে যাচ্ছে এখন। ভাই আপনি মিডিয়া পার্সন না, বেশিও নাই, আমি জাস্ট শুনছি, আইসা দেখে গেলাম। ভাই থ্যাংক ইউ। কিন্তু আমি আসলে মানে আসছে না, আপনার ড্রেসআপও দেখতেছেন। আমি আমার বাসায় আসছি, তো বাসায় এসে শুনলাম যে এখানে পুরো গেছে, অ্যাকচুয়ালি ছাদর ছিল। আমি বললাম যে যাবো, ইউনূস সাহেবকে বললাম, উনি বললো যে আমার খুব পছন্দের একটা জায়গা পুড়ে গেছে, খেলার জায়গা। তো ইউনূস সাহেবের কথা শুনে আমি বললাম যে ঠিক আছে। হ্যাঁ, উনি আমাকে বললো, এবং আমি দেখলাম যে উনি খুবই, ওনারও মন খারাপ। আমি বলছি আমি যাই দেখি, আমি যতটুকু পারি করবো। আমার সাথে এছাড়াও সবসময় সাপোর্ট পাবা ইনশাল্লাহ। আমার সাথে ইউনূস স্যার টাঙ্গাইল যে একটা আন্ডার-17 খেলা, সেখানকার আমি 3 নাম্বার কোচ। ইউনূস স্যার মাঠে থেকে আমি বলছি আমার এই টিমটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। ইউনূস স্যার বলছে আমি এই খেলায় ফাইনালে গেলে থাকবো, এবং কি আমাদের এখানে ওসি সাহেব সে ওই আসার পরে অনেক অভিনন্দন জানাইছে ইনশাল্লাহ। ঠিক আছে, বাকিটা আমি একদম বাসায় ডাকবো নি। আজকে ভাই ওই যে আপনি মালিকের জন্য উনি এখান থেকে একটা পার্ট পাবেন, আর 5 লক্ষ টাকা ওনার সেপারেটলি। মানে এখানে যে 10 লাখ টাকা আছে, এটা 4টা ভাগ হবে, 4 জন, তাহলে 2.5 লাখ করে দিয়ে দেবেন। আর আলাদা 5 লাখ টাকা এটা শুধু ওরা পাবে। ঠিক আছে, এই 10 লক্ষ টাকা আপনি থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, এখনই দিয়ে যাচ্ছি, গাড়িতে বসে চেক সাইন করে দিচ্ছি। আচ্ছা, এখনই তুলে 2 ঘন্টার মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, পরে কথা হবে। ভালো থাকো। ছবি ভিডিও দিলে নিও, ভিডিও থেকে ছবি বের করো। ঠিক আছে, ভালো থাকবেন। রাহুল ভাই বক্তব্য দিতে গেলেন না, বক্তব্য আগে কথা বলবো। অনেক অনেক চলো উঠি। মনে মামা, মনে মামা, মনে মামা, মনে মামা, মামা, মনে মামা তো ছবি
খেলোয়াড় কই ক্যাপ্টেন? হ্যাঁ হ্যাঁ আমার সাথে একটু মধুমতি ব্যাংকে যাও, এখন তুমি 5 টাকা দিয়ে দিবে। আগে যাও মামা, আপনি একটু নিয়ে যান। ঠিক আছে, যা রবেল যা। ভালো থাকেন। তোলা আপনারা বুঝতে পারছেন? যারা আসছিলেন সখীপুরের একজন অন্যতম মানুষের সুখে দুঃখে যে সব সময় পাশে থাকে, আলমগীর স্যারকে ধন্যবাদ। এবং কি আমি একজন টাঙ্গাইল জেলা ফুটবল দলের ক্যাপ্টেন, সে এই জিনিসটাকে যে মূল্যায়ন করেছে, এতে আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞত থাকব। আর বিশেষ করে আপনাদেরকেও ধন্যবাদ, মাহবুব ভাই, মিশাল আমার ছোট ভাই, এরা মিশুক, এরা এই সময়ে যদি আমাদের পাশে না দাঁড়াতো, আসলে একটা ক্ষতিগ্রস্ত ফ্যামিলিতে তো আসলে একটু পাশে দাঁড়াইলে তাদের কি হয়, বিটটা শক্ত হয়। আমাদের পাশে মাহবুব ভাই, এই যে আমার ছোট ভাই, এরা মিশুক, এরা পাশে দাঁড়িয়েছে। আমি আমার শরীরের চামড়া দিয়ে জুতা, আমি আসলে বলার মতো হচ্ছে আমরা চেয়ারম্যান স্যার উনি আজকে সকালে আসছে, আসার পরে আমরা বিষয়টা ওনাকে অবগত করি। অবগত করার পরে স্যার বলতেছে যে তোমরা কি করতে যাচ্ছ। তখন আমরা বললাম স্যার অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদেরকে যদি কিছু সাহায্য সহযোগিতা করা যায়। তারপর স্যার আমাদের কথা শুনে তারপর স্যার এখানে নিজেই আসছে দেখার জন্য, যে স্যার আপনি নিজে যদি যাই একটু দেখা করতেন তাহলে জিনিসটা একটু ভালো হতো। পরে স্যার আইসা আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে গেছেন, এই 15 লক্ষ টাকা দিয়ে গেছে। কি পরিমাণ সহযোগিতা পেয়েছে? সে আমাদের এখানে 4টা ঘর ছিল, স্পোর্টস এবং 2টা স্যানিটারি, একটা পেট্রোল, এদেরকে 10 লক্ষ টাকা দিছে। আর আমাদের মানে মার্কেটের জন্য মার্কেটের মালিক পক্ষ আমি এই লালি সুপার মার্কেট আমার মায়ের নামে আবার 5 লক্ষ টাকা দিছে। 5 লক্ষ টাকা মার্কেট মালিককে দিছে, টোটাল 15 লক্ষ টাকা। জি 15।